নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। আশা করি গতকালের ভিডিওটা দেখেছেন আপনারা। তো গতকাল উইন্ডমেয়ারে আমরা লাঞ্চ করলাম, সেটাই দেখিয়েছিলাম। তো না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। তো এইবার চললাম মহাকাল টেম্পেলে। তো পাপিয়াদের তো অলরেডি দেখা হয়ে গেছে, এই লাঞ্চ করার আগেই ওরা গেছিল। তো তখন আমি কি করেছিলাম আর বলবো না সেটা আপনারা আমার কয়েকটা প্রিভিয়াস ভিডিও দেখলেই পেয়ে যাবেন আমি কোথায় কোথায় গেছিলাম। তো আমার মিস হয়ে গেছিলো মহাকাল টেম্পল। কোনো মতে ইয়াশকে ভুলিয়ে ভালিয়ে আমি রাজি করিয়েছি। অ্যাকচুয়ালি সুবিধে হবে, ও দেখিয়ে দেবে আমাকে এক্স্যাক্টলি, যাতে সময়টা কম লাগে কি করে যাব। তো আমরা চলে এসেছি মহাকাল টেম্পলে। তো ওই উইন্ডমেয়ার হোটেলটাই অ্যাকচুয়ালি গতকালই বলেছিলাম এই মহাকালের রাস্তাতেই পড়ে, মানে এই সাইডের এন্ট্রেন্সটা যেটা দিয়ে আমরা ঢুকেছিলাম। তো ওর অন্য একটা সামনেও এন্ট্রেন্স আছে। তো এই সাইড দিয়েই বেরিয়ে গেলাম। তো মহাকাল টেম্পলটা অনেকটাই কাছে দেখছি এখান থেকে, ওয়াকিং ডিস্টেন্স, কিন্তু একটু মানে অনেকটাই স্টিপ, মানে একটু আপনাকে আস্তে আস্তে ধীরে ধীরে উপরে উঠতে হবে। আচ্ছা, এইখান থেকে আপনাকে খালি পায়ে উঠতে হবে। ইয়াশকে বসিয়ে গেলাম আমার জুতো দেখার জন্যে। এইবার উঠছি। তো অনেকটাই কিন্তু বেশ চড়াই আছে, মানে একটু আপনাকে আস্তে আস্তে। আর যেমনটি বলছিলাম কয়েকদিন ধরে, মানে স্পেশালি আজকে সকাল থেকেই তো বৃষ্টি পড়ছে। তো এখন মোটামুটি এখানটা ভিজে গেছে, একটু সাবধানে উঠতে হচ্ছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, যেটা বললাম ইয়াশকে বসিয়েছি জুতো দেখার জন্যে, সেটা কিন্তু দরকার নেই। মানে ওখানে আপনি জুতো অনায়াসে রেখে আসতে পারেন। তো ভয় নেই চুরি যাওয়ার কারণ আমার মনে হয় ওখানে টোকেন দিয়ে আপনি জুতো রাখতে পারেন, প্রভিশন আছে। তো আমি একাই উঠে আসছি কারণ এই সাইডটাও আবার একটু উপরে উঠতে হচ্ছে চড়াই। তো ইয়াশ অনেকটাই চেপে এসেছে, জোর করে নিয়ে এসেছে। বাচ্চা ছেলে আজকালকার দিনে উঠতে চায় না, আমাদের সময় তো আমরা বোবা করে উঠে পড়তাম। যাই হোক, এইটাই হলো আসল মন্দির। আমার এর আগে কখনো এই মহাকাল টেম্পেলে আসা হয়নি, দার্জিলিংয়ে এসেছি কয়েকবার। তো এইখানে এসে একটা জিনিস ভালো দেখলাম, এই টেম্পলটা অ্যাকচুয়ালি এখানে হিন্দুইজম আর বুদ্ধিজম একসঙ্গে মিলে গেছে। তো অ্যাকচুয়ালি সব ধর্মই তো এক, মানে আপনার গোল, আলটিমেট গোলটা সব ধর্মতেই একই বলা আছে। মানে আপনি যেই ধর্মই ফলো করেন, আপনার নিজেকে খুঁজে পাওয়া, নিজেকে বিচার করা, বা কেনই জগতে এসেছেন সেটাই অ্যাকচুয়ালি মানুষ খোঁজে। এখন না খুঁজলে হয়তো পরবর্তীকালে নিশ্চয়ই খুঁজবে। কি করলাম আমরা যাওয়ার আগে, তো এইসব এইসব দিকে আর যাচ্ছি না। বাই দ্য ওয়ে, তো এইখানে এই মন্দিরটায় আমি ফার্স্ট টাইম দেখলাম এখানে কিন্তু আপনার বুদ্ধিজম আর হিন্দুইজম দুটো পাশাপাশি কিন্তু পুজো চলছে। চলুন না, কি বোঝাতে চাইছি, এই যে এখানে এই হুইলসগুলো দেখছেন, তো এইগুলো কিন্তু আমরা এই বুদ্ধিস্ট মনাস্ট্রিতে দেখতে পাই। আর এই যে এইখানে এই যে এই গুম্বজ টাইপের এই জিনিসগুলো, এগুলো সব মনাস্ট্রিতে দেখতে পাই। আর এইরকম অসংখ্য ঘন্টা কিন্তু আমরা মন্দিরে দেখতে পাই। তো চলুন দেখাচ্ছি। আর এই দেখুন, এইখানে অজস্র ক্যান্ডেলস আর আপনার দিয়া, মানে ল্যাম্প জ্বালানো হয়েছে, যেটা আমরা মনাস্ট্রিতে দেখে থাকি। আচ্ছা, মেন মন্দিরে ঢোকার আগে আজ একবার এই মন্দিরটা চারি সাইডে ঘুরে চলে আসি। এই মন্দিরের একদম আপনার সার্কামফারেন্স হয়ে আমি হেঁটে যাচ্ছি, আপনাদেরও দেখানোর চেষ্টা করছি মন্দিরটা। আপনারা যদি না এসে থাকেন তাহলে বুঝতে পারবেন। খুব সুন্দর দেখছি কিন্তু মন্দির, মানে এইরকম আমার লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো এইটা হলো মেন মন্দিরে এন্টার করলাম, প্রবেশ করলাম। দেখুন এই লেফট হ্যান্ড সাইডে আপনার ঠাকুরমশাই অ্যাকচুয়ালি এখন নেই। তো এইখানে হয়তো মানে হিন্দুইজমে যেটা আমরা দেখি টেম্পল, তো ওই রকম। তো ঠাকুরমশাই এখন নেই, তাই জন্যে পুজো করার, আপনি হয়তো পুজো দিতে পারবেন না এখন, স্পেশালি এই টাইমটা, হয়তো অন্য সময় থাকে। আর এই রাইট সাইডে এখানে দেখুন, ওই বুদ্ধিজমে যদি মনেস্ট্রিতে দেখে থাকেন, তো এইরকম মঙ্ক দেখতে পাবেন।
তো উনি এইখানেও পুজো করছেন, বা যারা ডিসাইপলস তারা আসছে তাদের আশীর্বাদ করছেন। তো বেশ ভালো ভালো জিনিস দেখলাম। খালি আমাদের ঠাকুরমশাই এখন নেই। আজকে একে তো বৃষ্টি পড়ছে, তারপরে আপনার অনেকটা বেলাও হয়ে গেছে, তাই জন্যই হয়তো এখন এখানে মন্দিরে ভিড়টা কম, হয়তো এখানেও বেশ ভালোই ভিড় হয়। তো এইবার নিচে আবার নেমে যাব যেখানে ইয়াশ বসে আছে। তো ওইখানে আবার একটা নিচে সিঁড়ি নেমে যাচ্ছিল, আসার সময় দেখেছিলাম ওইখানে একটা গুহার মধ্যে একটা শিবলিঙ্গ আছে। চলুন এবার, অ্যাকচুয়ালি মহাকাল টেম্পলে এসেছি, তখন এই শিবের দর্শন না করে তো যাওয়া যাবে না। এই সাইডেও কিন্তু প্রচুর শিবলিঙ্গ আছে এই টেম্পলের ঠিক বাইরে, ওই ভেতর দিয়ে আমি ঘুরে গেছিলাম, যেটা আগে দেখালাম সার্কামফারেন্স। আর তার এই দেওয়ালটার ঠিক বাইরেও আবার যদি ঘুরি, তো এই সাইডেও কিন্তু ডান হাতে একের পর এক শিবলিঙ্গ দেখতে পাচ্ছি। টেম্পল প্রেমাইসেসের মধ্যে কিন্তু অনেক ছোট ছোট মন্দির, মানে ভাববেন না যেটা ওই মেন টেম্পলে গেছিলাম খালি ওইটাই একমাত্র। এখানে কিন্তু আরও অনেক টেম্পল আছে। তো চলুন এই সাইডেও আরেকটাই চলে এলাম, এটা মায়ের মন্দির। তো বেশ সুন্দর, কিন্তু প্রত্যেকটাই কিন্তু ঘুরে ঘুরে দেখে নেবেন।
এই ইউপিআই কিন্তু এখন সর্বত্র জায়গায় দেখতে পাচ্ছি, মানে টেম্পেলেও এখন ইউপিআই ঢুকে গেছে। তো চাইলে কিন্তু আপনারা ডোনেশনও করতে পারেন। এখানে ইউপিআই এর একটা আমি পিকচার নিয়ে নিলাম পজ করে। আপনাদের যদি মনে হয় এই টেম্পলে কিছু ডোনেট করতে চান, এখান থেকেও করতে পারেন। চলুন এইবার নিচে আবার নেমে যাই, যেখানে ইয়াশ বসে আছে আমার জুতো দেখছে। তো ওইখান থেকে এইবার সিঁড়ি দিয়ে আবার নেমে যাব, ঠিক যেটা বললাম কিছুক্ষণ আগে। তো ওখানে একটা গুহার মধ্যে খুব সুন্দর শিবলিঙ্গ আছে। চলুন এবার ওটা গিয়ে দেখে নিই। তা এখানে কিন্তু লেখা আছে মহাকাল বাবা গুফা। মানে এটাই মনে হয় মহাকালের টেম্পল দেখতে আসে, এটাই মনে হয় মেন টেম্পল, জানি না। তো যাই হোক, অনেকটাই কিন্তু স্টিপ, মানে সিঁড়ি, খুব সুন্দর করে সিঁড়ি করা আছে। তো নেমে যাচ্ছি, চলুন নিচে গিয়ে দেখি। তো বলছে একটা গুহা আছে, গুফা। তো দেখা যাক কত বড় গুফা। আমাদের মন্দিরে যেমনটি হয়ে থাকে, মানে শিব মন্দিরে এলেও অনেক ভগবানই পেয়ে যাবেন এখানে। তো এখানেও এরকম শিবের সঙ্গে আমরা অনেক ঠাকুরই দেখতে পাচ্ছি। এখানে গণেশ, তারপরে ওখানে বিষ্ণু, অনেক কিছুই মনে হচ্ছে দেখতে পাচ্ছি। আর এখানে তো শিব ঠাকুর আছে, এখানেও একটা শিবলিঙ্গ দেখতে পাচ্ছি। খুব পুরনো মূর্তি, কয়েকটা কিন্তু খুব পুরনোই মনে হচ্ছে। তো এইবার এই গুহাতে ঢুকবো। তো গুহাটা কিন্তু এখন অ্যাকচুয়ালি কেউ নেই, কোনো ঠাকুরমশাই এখানে নেই। সবাই এমন সময় এসেছি, আমার মনে হয় এখন ওনাদের বিশ্রামের সময় বা লাঞ্চ আওয়ার্স। তো গুফাটা কিন্তু বেশ মানে সরু, মানে খুব ন্যারো, খুব সাবধানে যেতে হচ্ছে। মোটামুটি দাঁড়িয়ে তো যেতেই পারবেন না, আপনাকে ক্রল করে যেতে হবে। আমিও হামাগুড়ি দিয়ে প্রায় যাচ্ছি। তো আর মোটামুটি আজকে বলে কি না জানি না, বৃষ্টি হয়েছে, তো এইখানেও কিন্তু স্যাঁতস্যাঁতে, যাকে বলে ভিজে। দেওয়ালে হাত দিলেই বোঝা যাচ্ছে পুরোটাই ওয়েট, ভিজে। তো আস্তে আস্তে চলে এলাম। এখানে আবার কয়েকটা সিঁড়ি করা আছে। তো
আপনার গুফার মধ্যে লাইট ঢুকছে, মানে ওপরে মনে হয় কিছু ওপেনিংস আছে যাতে এখানে হাওয়া বাতাস বা লাইট কিছুটা ঢুকতে পারে। কিন্তু একদম যেই নিচে নেমে এলাম, আমি কিন্তু পুরো এন্ড অবধি এসেছি, মানে দেখি আর একটু এই সিঁড়ি দিয়ে এখানটাও নেমে এলাম। আমি জানি না আপনারা আর কিছু বুঝতে পারছেন নাকি, ক্যামেরায় কিছু দেখা যাচ্ছে নাকি, একদম নিচে নেমে এসেছি। তো এইখানেই অ্যাকচুয়ালি শিবলিঙ্গ। তো আপনারা মনে হয় না কিছু বুঝতে পারছেন, কারণ লাইটসের অভাব। তো একদম আমি এই এতটাই নিচে নামা গেল, আমি নিচে নেমে এলাম, এবার উপরে উঠে যাচ্ছি। তো এবার দেখে বুঝতে পারছেন এখানে কয়েকটা দুটো তিনটে সিঁড়ি করা আছে, আর মোটামুটি পুরোটাই কিন্তু ভিজে। হয়তো বৃষ্টির জন্যই ভিজেছে, কারণ উপরে তো বললাম কিছু ওপেনিংস আছে, তো ওখান দিয়ে লাইটস যা এখানে গুফার মধ্যে ঢুকছে। তো খুব সাবধানে নামবেন কিন্তু। অন্যদিন হয়তো এখানে এতটা আপনার স্লিপারি হবে না, আজকে বৃষ্টির জন্যই হয়তো। ভালোই দেখলাম মহাকাল টেম্পল। আপনার এমন সময় এসেছি ঠাকুরমশাই না থাকলেও আমি কিন্তু খুব ভালোভাবে একা লাইন না দিয়ে দেখে ফেললাম কিন্তু মন্দিরটা। তো এবার উঠে যাচ্ছি, এবার ইয়াশকে নিয়ে আমরা নিচে নেমে যাব। তো এখনও আমাদের কিন্তু আজকে ঘোরা শেষ হয়নি, এখনও অনেক প্ল্যানস আছে, একটার পরে একটা চলছে, এক্সিকিউশনস চলছে। প্ল্যানিং তো অনেক ছিল, যেমন আগে বললাম সব কিছু হয়তো হয়ে উঠছে না সময়ের অভাবে। তো দুটো দিন পেয়েছি হাতে, তো এই দুটো দিন যতটা ক্যাপিটালাইজ করা যায়, ম্যাক্সিমাম ঘোরা যায়, সেটাই করে নিচ্ছি। ভালোই দেখলাম মহাকাল টেম্পল। তো আজকে এখানেই রাখবো। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। তারপরে আমি ফার্স্টে জানি না আস্তে। হুম। এই যে চলে এলাম আবার উইন্ডমেয়ারে। তো এখান দিয়ে কিন্তু আমরা ঢুকেছিলাম, এতক্ষণে ভাইরা বেরিয়ে গেছে, তাই ঢুকে আর লাভ নেই। তো চলুন এইবার আমরা একটা ওয়াক নেব, একটা সুন্দর গোল করে চক্কর দিয়ে যাব। কোথায় যাচ্ছি আজকে আর না বলে কালকেই বরং বলছি। কোথায় বলতো?
এইসে কি বলেছে কাম একই 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 ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ভালো থাকবেন